আমি একটি গল্প দিয়ে এ সম্বন্ধে আপনাদের সামনে অবহিত করব। যেটা হচ্ছে তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, এমনি একটি সভায় তিনি গিয়েছিলেন, আলোচনা সভা, সেমিনারে। এবং তিনি সেমিনারে যখন উপস্থিত হলেন সঠিক সময়ে, তখন দেখলেন আয়োজক বৃন্দের কয়েকজন লোক ছাড়া উপস্থিত মাত্র কয়েকজন রয়েছে, পুরো হল খালি। আপনারা শুধু অবাক হয়ে যাবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নির্দেশ দিয়েছিলেন যে আপনারা সেমিনারটি শুরু করুন। তো অনেকে এসে বোঝার চেষ্টা করেছিল যে লোকজন চলে আসবে, আমরা কয়েক মিনিট অপেক্ষা করি। তিনি অপেক্ষা করেনি, তিনি সেখানে অনুষ্ঠানটি করে তার বক্তব্য দিয়ে তিনি তার কাজে ফিরে যাচ্ছেন। এটা ছিল তার সময়ানুভূতি। এবং সর্বশেষ আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে তার জীবনের একটি বিষয়, তা হচ্ছে আত্মবিশ্বাস। এবং তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই আত্মবিশ্বাসের পরিচয় রেখেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি তিনি যেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন উই রিভোল্ট, তার সেই আত্মবিশ্বাস অনেকে তাকে বলতে চেষ্টা করেছিল একটি দেশ, একটি শক্তিশালী সামরিক বাহিনী তখন ৭১ সালে পাকিস্তান, তার বিরুদ্ধে আপনি কিভাবে বিদ্রোহ ঘোষণা করবেন? তিনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি বিদ্রোহ করব এবং আমরা জয়ী হব। তিনি জয়ী হয়েছে। তো আমি আজকে এই তিনটি গুণাবলী কথা উল্লেখ করতে চাই। আমি বিশ্বাস করি জাতির এই ক্রান্তি লগ্নে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারী। আমরা যখন এই দেশকে পুনর্গঠনের দায়িত্বে এসেছি, আমি এখানে বিশেষ করে উল্লেখ করব, আপনাদের মনে আছে তার আকস্মিক তিরোধানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, গৃহবধূ থেকে রাজপথে নেমেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সামরিক শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজপথে সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ ৮ বছর রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে আন্দোলনের মাধ্যমে তিনি স্বৈরসেনা শাসককে বিদায় করেছেন। ঠিক তেমনি ভাবে তার পরবর্তীতে আপনারা দেখেছেন তার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশি নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছেন এবং আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেই সংগ্রামে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা এদের থেকে স্বৈরাচার দূর করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত আমি এটাও বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন কেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান এবং সেই বিষয়ে লক্ষ্য রেখেই কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের আরো দু একটি কথা এখানে উল্লেখ করতে হয়, নাহলে হয়তো আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আমি ইতিহাসে একটু পেছনে ফিরে যাব। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং
যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীরোত্তম উপাধি তাকে দিয়েছিল। কিন্তু আমি ফিরে যাচ্ছি 1965 সালে, খেপখারান সেক্টর, সেখানে শহীদ জিয়া রহমান তখন তরুণ একজন সামরিক একজন অফিসার। তিনি সেই যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে তৎকালীন দেশকে তিনি রক্ষা করে তার দেশপ্রেমের যে উদাহরণ দিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে তাকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথে অনুপ্রাণিত করেছিল। এই কথাটি আমি এখানে উল্লেখ করতে চাই, কেন আমি বিশ্বাস করি তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন এবং একটি স্বাধীন দেশ। আমরা শুনেছি সেই সময়